ভোটের আগে আচমকা রাজ্যপাল বদল, এর বিরুদ্ধে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ টেনে সুর চড়ালেন। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। বৃহস্পতিবার সন্ধে আচমকা পদত্যাগ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভোটের আগে রাজ্যপাল বদল নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। তার পদত্যাগের কারণ জানা নেই। আসন্ন ভোটের আগে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যদি রাজ্যপালকে কোনো চাপ দেওয়া হয় তাহলে অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন RN রবিকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। এ নিয়ে রীতি অনুযায়ী আমার সঙ্গে পরামর্শ করা হয়নি। এমন পদক্ষেপ সংবিধানের চেতনাকে খর্ব করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিতে আঘাত হানে। শনিবার ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনখড়কে, ধনখড় তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, গৃহবন্দী। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না। কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এর আগে সামলেছেন তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব। অভিযোগ, তখন তামিলনাড়ু সরকারের 10টি বিল আটকে রাখেন রাজ্যপাল। জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর শীর্ষ আদালত জানিয়ে দেয় বিল আটকে রাখা অবৈধ এবং অসাংবিধানিক। এদিন সেই প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? নিউজ 18 বাংলা। মিছিল, সুপ্রিম সওয়াল আর এবার ধর্ণা। এসআইআর প্রতিবাদে ফের পথে তৃণমূল নেত্রী। গতকালের পর আজ ফের ধর্মতলার ধর্ণায় মমতা। মেট্রো চ্যানেলে টানা ধর্ণা কর্মসূচি। তালিকায় বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি এবং মৃত্যুর অভিযোগ। আগামীকাল কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই ধর্ণা। কমিশনের উপর চাপ বাড়িয়ে ধর্ণায় তৃণমূল নেত্রী। রাজ্যে ভোটার তালিকায় বিচারাধীন 60 লক্ষ। শুরু থেকেই কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। They are advertising that democracy is for the voters. If democracy is for the voters, then why we delete the name of the genuine voters? Can you reply us? Give us reply. You have to reply to the people of India. You have to reply to the Constitution of India. Only you are satisfying BJP. Bias vanish. What else? Shame on you, BJP. And shame on you, the bias people who are deleting genuine voters' name. Selfish giants are playing selfish game. If nobody fights, Bengal will fight. বাংলায় স্বাধীনতার জন্ম দিয়েছে। এরা আমার ভোটার, আমাকে কাটবেই করে, ঘেচু করবে। নোটবন্দি থেকে ভোটবন্দি, গ্যাসবন্দি, সংবিধানবন্দি। বিজেপিকে চাঁচা ছোলা আক্রমণ মমতার। ভবানীপুর কেন্দ্রে এসআইআর এর নাম বাদ যাওয়াদের পাশে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা তৃণমূল নেত্রীর। আমার কেন্দ্রে 60,000 কেটেছে, আমি বলি পুরো ভোটটাই তো কেটে নিতে পারতে। তাতে যদি তোমার একটু বইয়ের ভোট খেতে, তুমি সবটা কেটে নাও। চ্যালেঞ্জ রইল, যদি ক্ষমতা থাকে।
ফের বঙ্গভঙ্গ জল্পনা, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতার। নতুন কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে জল্পনা, বাংলা বিহারের 6 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল। কোনোভাবেই বাংলা ভাগ বরদাস্ত নয় তোপ মমতার। কেন্দ্র সরকারকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। কাউকে কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে। বাংলা বিহার ভাগ করে রেখে ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, বলো বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারিতে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারিতেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে ফুটে খাবে। এটাই ওদের কাজ। করছে লুট, বলছে ঝুট। বঙ্গভঙ্গ করবে, আগে অ্যাবস্টেন্ট সামলান, তারপর বঙ্গভঙ্গ করবে। 14 মার্চ ব্রিগেডে জনসভা নরেন্দ্র মোদীর। তার আগে আজ ব্রিগেডে ভূমি পুজো করল বিজেপি। ছিলেন সুনীল বনসাল এবং ভূপেন্দ্র যাদব। আমাদের সাংস্কৃতিক পরম্পরা অনুযায়ী ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের একদম কালীক্ষেত্র কালিকা স্মরণ করে আজকে ভূমি পূজন হয়েছে। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন এবং আরও সমস্ত নেতা তারা প্রণাম করেছেন এবং সফলতা কামনা করেছেন। ব্রিগেডে মোদীর সভার আগে ভূমি পূজন। বাংলায় অবশ্যই এই ভূমি পূজন নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। পুজো টুজো হয় তার আগে আমরা দেখুন আমরা খুঁটি পুজো বলি বা ভিত পুজো বলি বা জমি পুজো বলি। গোটা শব্দের অনুষঙ্গের মধ্যে যে উত্তর ভারতীয় শব্দের প্যাটার্ন বাংলার উপর চাপিয়ে দেওয়া, ওরা ভূমি পূজন করছে। বহিরাগত সংস্কৃতি, প্রাত্যহিক আচার আচরণ, এমনকি কৃত্য রিচুয়ালস তার মধ্যে জড়িয়ে আছে। পরিযায়ী রিচুয়ালস সেটা বাংলার উপর ওরা চাপাতে চাইছেন এবং ব্রিগেডও সেই আওতা থেকে বাদ যাচ্ছে না। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেও কেন্দ্রকে কোণঠাসার ব্লুপ্রিন্ট। সোমবার সেশন শুরুর দিনই ফের স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। ভোটাভুটিও। ওম বিড়লার বিরুদ্ধেই ভোট তৃণমূলের। 9 থেকে 11 মার্চ সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ কংগ্রেসে। বিরোধী ঝড় সামলাতে হুইপ বিজেপিরও। দিল্লির সরকার ফেলার হুঁশিয়ারি মমতার। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভোট বাক্সে জবাব দেবে জনতা, হুঙ্কার মমতা। এবারেও তো টিম টিম করে জ্বলছে, তার এত তেলের দাম বেড়ে যাচ্ছে, ওদের তেল বেড়ে যাচ্ছে। এত কিসের অহংকার আছে তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে। কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, আমাদের হয়ে কাজটা করো। আরে খবর আমরাও রাখি, তোমরা পেগাসাস করো আর আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। $124 জন বিডিওর বদলি। নির্বাচন মাথায় রেখে নির্দেশিকা জারি নবান্নের। গতকাল জেলা শাসক এসডিওদের বদলির নির্দেশ। এখনো পর্যন্ত প্রায় 200 অফিসার বদলি।